মা তো লোখান পড়াশোনা তো বেদান্তিন থেকে দিকার খড্ডায় কিন্তু কোনো চাকরির গফ নাই তে চাচা লাইনে গো পাইছি যদি যে তোরা পয়সা খরচ করতে পারো ইনশাল্লাহ চাকরি 1 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। তোমার বাতিজা কোনদিন পয়সা দিয়ে খরচ দিয়ে গেল? টাকা তোরা লাগবো মাতারি টাকা 8-10 লাখ লাগবো যদি তো পারো দিতাই বাড়ি থেকে মা বাবার লোকে বুঝো। আমি তো বাইরে বেদান দিন থেকে কই আর বাইরে বলে ফুয়ারা ফলারা পয়সা তোরা হতো খরচিস আর তোরা খরচে চাকরি এগুলো লাগাই দেয় আজকাল পয়সা ছাড়া চাকরি হয় না এখন মাত বুঝছো নি মা তো হিসেবে টাকা 8-10 লাখ টাকা খরচ হইব চাকরি গু আছে ওইলে চাচা 1 মাসের ভিতরে লাইন বাতিজার এগু লাইনে গু কিলা তোরা খুলিয়া কইবাই নি আমার। আচ্ছা দিলবার, বর্তমানে তো এডিআর এর চাকরি ছাড়িছে যে আঙ্কেলে আমার কতদিন ফোন মারলাম মারিয়া কইছেন যে তাই তো ক্যাবিনেট মিনিস্টার তে তাই না আমার ফোন করে কইছেন আমরা গাঁৱত তো বেদান ফাইন আছেন শিক্ষিত তে চাকরি তো চাই, চাকরি তো সবেও ধরতো চাই, সবরও ইচ্ছা তে টান টাইন একটা কৌটা আছে দর্শন টাইম দিতে পারবা তে আমারে কইছেন দর্শন মানুষ মিলাইয়া দেওয়ার লাগি তে আমি কয়দিনে 8জন মানুষ মিলাইছি আর 2জন মানুষ লাগে। এটা তো কিছু পয়সা করার ব্যাপার আছে, এর লাগে আর কি সবরে দেওয়া যায় না, সবরে খোয়া যায় না। তে তোমার কাছে ইলা সেবা শুনি তোমার পরিচিত? আমার জানা তো আপনার লোকের ওদের পটল করেই দিয়েছে ওরা আপনার বন্ধু আর কি। ওই বেটা চাকরি দিত ওই মানুষের লোকে দৌড়া তো ও বেটার ফোন মারলে আর জানতে চাকরি লাগে। আচ্ছা তে ফটোলটা ফোন লাগাই দিও সাইন মানে ওর ওর ই করে ফটোল নেই রেবা। তুমি একবার আমার অফিসে আইও, তোমার লগে তোরা কাজ আছে আজকে আই। আচ্ছা ঠিক আছে আও, আমি অফিসে আছি। তে রাখি নেন। দিলবার খেয়ে আইসে দেখো, দরজাটা একটু খুলিয়া দেব। হোটেলে আইসে নিবো বন্ধু কিতা তো জরুরি তোরা দিলবার ফাইলটা আনতে না তোরা? আমি একবার দাবাত আসলাম খুব জরুরি কাম বাজু তুই তোমার না ফোন করলাম আমি যে তার লাগে এটাও জরুরি, কারণ গাঁৱত তো পয়েন্টর চাকরির দরকার নাই। আচ্ছা তে এর লাগি আঙ্কেলে ফোন করছিল আমারে তে টানটাইন একটা কৌটা আছে, তাই তো ক্যাবিনেট মিনিস্টার তে চাকরি মানে গাঁৱত তো শিক্ষিত বেদান পয়েন্ট আছে, চাকরি তো সবর দরকার আছে আর এক্সাম দিয়াও তো সবে পায় না। তে টানটাইন একটা কৌটা আছে, দর্শন নাম দেওয়া যাইব। তে আমি কয়দিনে আর কি আমার যারা আসলা এরারে ফোন করিয়া আর 8জন মানুষ পাইছি। তে কিছু পয়সার জরুরত আছে, এর লাগি সবরে খোয়া যায় না এই জিনিসটা, আর সবে তো পয়সা করে দিতে পারে না, তো পয়সার তো দরকার, পয়সা মানুষ খোয়া লাগে। তো এর লাগি মানে আর 2জন মানুষ বাকি রয়েছেন, 8জন হয়ে গেছো। যে তোমার কাছে ইলা 2জন লাগে 2জন লাগে তো আমার ফোনে কইতে পারতো আমি না, এটা জিনিস তো ফোনে মাথা যায় না, কারণ পয়সা করে দিয়া পার না। মানুষ লাগে কইতা মানুষ তো আসুন আমার টাইম তবে বাবা তুই যে বাস 2জন লাগে আর কি। অসুবিধা নাই একটু আমি লাইন করব ম্যানেজ করব কোনবার লাগা আসতো না খাই না লাগে তুমি পয়সা করে মাত মাতি কিলা নেই। দেখো চাকরি পরীক্ষা চাকরি পাইতে তখন এডিআরি দেখো এপ্লাই ছাড়ছে না, তে পরীক্ষা দিতে মানে পরীক্ষা বইতে লাগবো। পরীক্ষাত বইলে আর কি যে সময় লিস্ট আউট হইব, লিস্ট নামাই দিব, হলে পরীক্ষাত বইলে হইব। তে পয়সা মোটামুটি এখন তো একটা মার্কেট আছে, ধরি লাও 10 লাখের নিচে দিয়ে তোরা বউ হয় না। তে আঙ্কেলে কইছেন আর কি আমরা গাঁৱৰ বইতে চাকরি পাইতা কিছু আর কি পয়সা তোরা কম হইলেও মোটামুটি তোকে 6-7 লাখ লাগবো। 6-7 লাখ মাথা একজনের। তে তোলা ইলা মানুষ আসেন নি কেউ? কইলাম না তোমার বাচ্চা যে আছে ওলা চাকরি করে $2 বেদান্তিন থেকে খাম না আরে কই চাই নাম করিয়া তুমি যোগাযোগ করিয়া পয়সা করে কিছু লো, ডকুমেন্ট টা লো, লইয়া ওটা আমার কাছে এনে জমা দিও। বেশ মানে সেও বেশ কইও না আর কি, যারা কইবা ও তারারও কই মানে লুকাইয়া জিনিসটা এটা বেশি চিত্রাইলেও হয় না আর কি, মানুষে শুনলে অসুবিধা। তেল লাগিয়ে তুমি 2জন মানুষের ডকুমেন্ট আর পয়সা লইয়া আইও। ওই অসুবিধা নাই যারা মুটি আমার আবার আচ্ছা তোমার তো বাচ্চা তো পাওয়া যায় না বাড়িতে গেলে হতে তোরা খাম আসলো তোমার লগে ইমার্জেন্সি কাম করে এখন পড়াশোনা
আচ্ছা তোমরা ও ভাই কেউ বুয়া মাতি চলো মা তো ইলো খান পড়াশোনা তো বেদান্তিন থেকে দিকার খড্ডায় কিন্তু কোনো চাকরির গফ নাই তে চাচা লাইনে গো পাইছি যদি যে তোরা তুই পয়সা খরচ করতে পারো তো ইনশাল্লাহ চাকরি 1 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে তোমার বাতি যা কোন দিন বুঝা দিয়ে খরচ দিয়ে গেলো টাকা তোরা লাগবো মাতারি টাকা 8-10 লাখ লাগবো যদি যে পারো দিতাই বাড়ি থেকে মা বাবার লোকে বুঝো আমি তো বাইরে বেদান দিন থেকে কইয়ার বাইরে বলে পরে ফলারা পয়সা তোরা তুই হত খরচিস আর তোরা খরচে চাকরি এগুলো লাগাই দেয় আজকাল পয়সা ছাড়া চাকরি হয় না এখন মাত বুঝছো নি তো মা তো এসে টাকা 8-10 লাখ টাকা খরচ হইব চাকরি গু আছে ওইলে চাচা 1 মাসের ভিতরে লাইন বাতি যা লাইনে গো কিলা তোরা খুলিয়া কইবাই নি তুমি তান তখন এডিয়ারিত কোচিং করে দেয় না জি তে মা তো এসে জব আসলেন এডমিশন লইছিলেন অ্যাপ্লাই করলাম তো বাক্কা এপ্লাই করলেন না তে ওটা তোমার এডমিট ডকুমেন্ট কিটা কিটা লাগবে তোমার এডমিট কান দিও আধার কার্ড প্যান কার্ড তোমার যাবতীয় ডকুমেন্ট যেটা আছে জেরক্স করে আমার এক কপি দিও পয়সা চাচা দেখো একবারে পারতাম না পয়সা আছে আমি তোমার ঘর লগে মাতিমু তোর জমিন বেচা লাগে বেশি লাই আর দেখো চাকরি ছাড়া দুনিয়াত কিছু নাই বুঝছো নি এখান তো বুঝবাই তোমার তো বাতি যা দেখা যায় 2-3 বছর তুমি খালি ঘুরে কোনো চাকরি লাইন পান না ও তো ফড়ার তলে বহুত টাকা করছিস তের গুনিয়া জায়গা লাগাও আর মানুষ আর 1 জন আছে নিয়া তো তাহলে দেও আমারে মানুষ দুজন লাগে আমার বন্ধু এক আসলো কইলো এটা পড়াশোনা এটা বাদ দিয়ে বিজনেস লাগাই সে মানুষ ও বেটা ও বেটা ওটা তো পারবেন দেবা পারতাম গেতা মোর তো টাকা পয়সার লাইন নাই বুঝছি না বাড়ি তো মানতা নাই আচ্ছা বাড়ির বাজু আমি ম্যানেজ করবো তুমি এক কাম করি আজকে বাড়িতে গিয়ে যাত্রা মারি তোমার বাপরে বিলে জমিন এখাত কে জমিন জায়গা তো বেদান্ত আছে তোমার তান এখাত কে লাগে বেশি লাও এখাত কে তুমি জমিন জায়গা বেচো তে আর 10 লাখ টাকা বাড়াই দিব দেখো আজকাল চাকরি ছাড়া দুনিয়াত কিছু নাই আচ্ছা তুমি একবার যাইও তুমি বাড়িতে গেলে মানে তান্ডে বুঝাই পাইতা আচ্ছা ভাই বিয়া আমার তো খাম কাজে অবসর ভাই না তো দেখি বিয়ালে দুদিন ফারাই 10 জনের চাচা লাইকে আমার ক্লাস হইতাম আমরা ঠিক আছে আমি উঠে দিতাম আচ্ছা তুমি যাইও একবার বিয়ালে ওই বই চাচা লাইন করতে ভাই আমার কইও খবর লাইন তো আছে আমি বললাম তো 1 মাসের ভিতরে আমি চাকরি দিব হ্যালো আমি অভিযোগ আছি আইলে ভাই ভাই রাখিস এবার লাগাই যাও কোন মাথা লাগি দুইজন মানুষ কইলা না বল না ডকুমেন্ট আছে তো তারা ডকুমেন্ট ডকুমেন্ট ঠিক আছে ঠিক আছে আর 5 লাখ করে বেশি তো গরিব মানুষ 10 লাখ টাকা আছে বললে বলতে পারো জানা লাগতো না পুরা ঠিক আছে তো পুরা 10 লাখ ঠিক আছে তুমি কোন না দিলে গরিব মানুষ বুঝা রাখতে এটা সাথে তো তারা ডকুমেন্ট ওখানে পরীক্ষাত বইবা তারা পরীক্ষাত বইলে হয়ে যাব তুমি তো কেন বলি একবার আমার বাদ দিও পরীক্ষাত বইলে হয়ে যাব তারা লিস্ট নামাই দিব আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ ঠিক আছে আও। হ্যাঁ বন্ধু আইছো নি হইলে না তুই ক্লাস আইতা না কিটা অসুবিধা কি অসুবিধা জানা কইয়া তাই তাহলে ভাবকে করতে বুঝছি না এনি যাই গেছ কাটাই পাবে ফাঁকা করে না চাকরিরও লাইন ঠিক না ওই কি বাপরে কেন না আর মাত্র কদিন আছে ও আগামী মাসে মুক্তি করি এইবার লাস্টে দেখলে আমি নিজেও বাদ দিয়েছি পরীক্ষা বুঝছি তো বাবা বাদ ইয়ার গাড়ি বগাও তুমি কানো রে
আমি তো আমার লগর বন্ধুগুলো গাইলে খান দিছি তোর লগরিতা কোটি কোটি আনাজ গেছন সকাল চাকরি জয়েনিং তো করতা আমি তোর বন্ধু লোকে করলো এগুলো আসাও নি ভাই কত কোটি টাকা পিং দিলে আর তোর তো কোনো খোঁজ খবর নাই আর তোর লগরিতা যে কাল তারা চাকরি জয়েনিং দেওয়ার লাগে তারা কোটি কোটি আনাজ গেছে আর তুই যেন তোর লগর বন্ধু লোকে করলে তো কাম হইব নি বন্ধু আমার এখন তো বাড়ি যাবা লাগে কিতা করা যায় কোসে ও আমার যে টার্গেটে বুঝা দিছিলাম না ওটা বলে কোটি কোটি আনা লাগে গিলা আমরা লগরটা যাইতে এখন পাইয়ে ফোন মারে কথা কিতা করতাম তোর বেটা আউরি গুড়া খাইয়া কাম না জানে খালি গুড়া তিন বাড়িতে জলদি আ বন্ধু বন্ধু ইমার্জেন্সি আমার তোরা বেতালা ইমার্জেন্সি না গেলেও না অন্য বাইয়ে ফোন মারে কথা যাবে না তোমার সামনে মাতিয়া আচ্ছা তে ভাই ইয়ার 10 মিনিট আমি আইয়ার ভাই বন্ধু লোক গুলো কাম হচ্ছে জলদি বাড়িতে হ্যাঁ জলদি আইয়ার আইয়ার এ বন্ধু নি কি ভাই কিটা খবর না কিতা কথা আনো এটা না তো বাড়ি তো খবর পাইলাম ওটা এডিআর রেজাল্ট আউট হইছে তে তোমার কিটা হইছে রেজাল্ট কিটা হইছে আমরা তো রেজাল্ট চেক করছি তোমার লিস্টে নাম আছে মেরিট লিস্ট রেজাল্ট চেক করছো তুমি আমি চেক করছি ফাইল রেজাল্ট আউট হইছে বা আমার তো মেরিটও নাম আইছে আই গেছি ওই ওই এখন আমার হাইলাকান থেকে ফোন আইছে মনে হইছে তোমারই তো কোনো খবর আইছে না না আমিও খবর পাইছি না আমরা তো এগো একটা লাইনে দেবা আছে এরকম খবর হইলে একলগে যাই মুগে আইলাম সোমবারে যাওয়া সোমবারে দেবা আচ্ছা আমি তোমার ফোন করব আচ্ছা হইব দমলো দেই আমরা যে বেটারে পয়সা দিছিলাম ও বেটারে ফোন মারিছেন তোরা দমলো ফোন লাগা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা যে এডিআর এর এটা পরীক্ষা আসলাম তার বলে লিস্ট আউট হইছে বুঝছেন না আমার মুজিবুর ভাই কইলে আমরা লগরে একজন ও ওখান তো হুনিয়া লিস্ট আউট হইছে এখন লিস্ট নাম আইছে নানি আপনারা আমরা তো লিস্টের নাম দেখলাম না আইলো না আমরা এখন কিতা করা যায় আমি তো আর তো দুদিন পয়সা দিছো আর আমি তো বেটা টাইম দিলাম এখন তো আর কিতা কইতাম আমি 3 এক পয়সা রাখছি না আচ্ছা তোমরা আমি নামগো টাইম দেখি যাই লিস্ট তোমার নাম আসেনি আচ্ছা তে তুমি দেখিয়া খবর জানাও হ্যাঁ আগে আসসালামু আলাইকুম ইবেড়া কইছে খবর জানাই ও ফোন মারছেন দেখে জি কই হ্যালো কই বাতে তো দুইজনের নাম কিতা আসলো একবার হলো শামীম বাহার লস্কর একবার হলো হবিবুর রহমান লস্কর ও তো আমি লিস্ট দেখছি তো লিস্ট তো পাইছি না আচ্ছা ঠিক আছে আমি জো করি আমি যারা পয়সা দিছিলাম আমি তার লগে যোগাযোগ করি আচ্ছা রে বাস আসা আমি তো তোমার টানে দিছি না আমি তো তোমারে বুঝা দিছি না আপনি তো আমারে দিছুন না ঠিক আছে আমি তো আর ইনতিন এক পয়সাও রাখছি না আমি তো সময়ে দিলাইছি ইনতিন আমার কোনো স্বার্থ নাই তোমার লাগি আমি দিলাম টাকা এখন তো আমরা হিবেটা দেখিলাম এখন তো আমরা তো তোমারে চিনি হিবেটা তো আমরা খরগো চিনি না বুঝছো না ঠিক আছে আমি ওটারে ফোন মারি আচ্ছা আমি জানাইম আচ্ছা দাদা নাই কিটা হইছে রে ভাই বেটা ফোন তুলে না দেখি যাই নাই তো 2 দিন হইয়ালে বেটা হলো 2 দিন বাদে খবর জানাই আচ্ছা তুমি ফোন মারো রে বাবা আচ্ছা ফোন মারিছে কি সুইচ অফ হয় অফ হৈ আছে অনুগ্ৰহ কৰি পিছত চেষ্টা কৰক দিছি না আমারে বনোয়া রাই না আরেকবার দেখেছেন তোমরা ডায়াল কৰা নম্বৰটো বৰ্তমান সুইচ অফ হৈ আছে অনুগ্ৰহ কৰি পিছত কোনটা? দেখো আজকে তুমি টাকা দেবার কারণে আমি টাকা দিছি লগইয়া দেখো তো আমার কিছু নাই এর আমি জমিন বেচিয়া দিছি দেখি তার বাড়ি যাইমু তাই তখন তো ফোন রিসিভ করেন না আমার তো তোমার কারণে হারাই আচ্ছা কালকে তার বাড়ি যাইমু তাই কি মাতিয়ালাম নাই রে আসসালামু আলাইকুম দাদা কানো এটা বলা আছো না নি জিও কিতা ইয়ত দিছে চাকরি দিছিলাম মেরিট লিস্টত নামও আইছেন ইটা দুকার কইও না চাচা কিতা হইছে এখন মাতিয়ালাম নাই আমরা চাচা একজনে আমরা কাছ থেকে পয়সা নিছিলা না আর আর- সাইডে দে পুরা গাড়ি উঠে আইবো চাচা একজনে পয়সা নিছিলা আমরা কাছ থেকে নিয়া কইলে ওলালা তান উপর লেভেল 8 আছে তাই আমরা কাছ থেকে পয়সা নিছিলা নিয়া কইলা তুমি যেন পয়সা দেও তোমাদের চাকরি দিম এখন রে ভাই বেটা ফোনও তুলে না মোবাইল সুইচ অফ করে তুইছে আচ্ছা এটা কেমন আগে দেখলা এটা এটা 2-3 মাস হইছে আচ্ছা কোনদিন শুনছিলা এনে পয়সা দিয়ে চাকরি হয় এটা হজুক রইল নি তা মানুষে কইন বুঝছো না নি এটা মানে না ও তো বুঝছি তুমি তাই নজে দিছো যেটা হইলে ফটো গেছে গিয়া এই সময় বলা প্রত্যেক সময় একটা আয় আর নতুন ভাবে
কিলা মানুষের কাছে পয়সা নেওয়ার একটা পদক্ষেপ করা হয় ইলা দুর্নীতি একদম প্রত্যেক সময় সময় থাকে তো এর লাগিয়া হইলো কিতা আগে যে দিন আসলো আগের একটা দিন আসলো 10,000 15,000 দিয়া মানুষের চাকরি পাইছিল মানে খেদাইয়া উল্টা আর পয়সাও লাগছে না ইলা একটা সময় আসলো পয়সা লাগছে না মানুষের খেদাইয়া নিয়ে চাকরি দেবো হয়তো মানুষের কইতা না আমার জমিন আছে আমার জমিন জায়গা আছে আমি চাকরি দিতাম না চাকরিত মানুষ গেছই না কিন্তু এখনকার সময় টাকা দিয়ে চাকরি মিলে না দেখো 2012 ফার্স্ট কিতা শুরু হয়েছে টেট ফার্স্ট আইছে না টেস্ট আমরা এই সময় বুঝতাম না টেটগু কিতা ওই সময় ফার্স্ট আমরা আসাম সরকারে কিতা করছে টেটগু শুরু দিছে শুরু দেওয়ার বাদে অগুত যারা ফার্স্ট পড়লা যারা পরীক্ষা দিছিল এরা সবাই চাকরি পাইছিল কিনা পাইছিল না সবে পাইছিল না এলাকা এর বাদে আবার দেখো 14 আবার টেট হয়েছে ওলা এক বাদে এক পরীক্ষার মাধ্যমে যারা আসুন এরা পাইছিল কিনা পাইছিল ও তোমার তার লগর মুজিবুরে কিতা পরীক্ষা দিয়ে পাইছে না ওটা দেখলে আমরা ওটা পাইছে কিনা পাইছে ওটা দেখলে এর লাগিয়া টাকা দিয়া মানে ওই দেখলে বুঝাইছি আমরা মগরি তৈ দিবেন লাগে টাকা হারাইছি ইটা পতার করার শিক্ষা গীতা একদম প্রত্যেক প্রজন্মত ইটা থাকে আর এক বাদে এক আইব যাইব ইটা কোনো খান দিও না এখন দেখো সিস্টেম 2012 থেকে শুরু হয়েছে এক বাদে এক পরীক্ষা দিবা তুমি যদি যোগ্য যদি থাকো যোগ্য যারা পড়ে শুনতে যারা থাকবা এরা 100 চাকরি হইবা অযোগ্য হিসাবে তুমি পরীক্ষাত বই দিবা আর পয়সা দিলেইবা আর চাকরি পাইলিবা ইটা ই যুগ আর রইছে হইছে না ইটা হইতে নাই ইলা কোনো যদি তাকিও না আর যদি তোমার লগর যদি কেউ যদি তাকো নিলে না পয়সা দেরা তারা বাধা দিবা বলে পয়সা করে দিও না এটা দিলে মরবো আজকাল এই যুগ নাই যে পয়সা দিলে চাকরি হয় এটা দিন গেছে গিয়া ধাক্কা না খাইলে ভোট জাগা যায় না তো আমরা ধাক্কা খাইলে প্রত্যেক প্রজন্ম এটা খাইতে থাকবা অত নতুন নতুন প্রতারকসকল জাল ফাটাইয়া রাখবা নতুন নতুন পার্টি রাখবাইবা এর লাগিয়া সবরে ওখানে বুঝাইও বলে লগর যারা আসন বলে এই লাইনেও যাইও না মন দিয়ে পড়াশোনা করো মা বাপে বহুত কষ্ট করিয়া পড়াইতরা মন দিয়ে পড়ো স্কুল কলেজে যাও নিজে নিজে পড়ো নিজের দক্ষতা দিয়া নিজে চাকরি ধরো পরীক্ষা আইব এডিআরি গেছে আবার নেক্সট দুঃখ করিও না নেক্সট আবার এডিআরি আইব না 2025 সময় আইব মন দিয়ে আবার সময় আছে তুমি পড়ো তোমাদের বয়সও কম আছে নেক্সট সময় আইব সময় সুন্দর করে মন দিয়ে পড়িও আল্লাহ মোটামুটি তোমাদের চাকরি হওয়াইতা আর ইলা পয়সার দিও না আর প্রতার করে ইলা শিকার হইও না আচ্ছা আচ্ছা সাথে আই গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম